আইপিএল 2025-এর সবচেয়ে ধামাকাদার ম্যাচ হলো আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটাল। এই দুটি টিমের প্লেইং 11 কী থাকবে, পিচ রিপোর্ট কী থাকবে, কোন মাঠে খেলা হবে, টাইম, ডেট, ভেন্যু, প্লেইং 11 সমস্ত কিছু হেড টু হেড আমরা জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার পছন্দের প্লেয়ারকে এবং কোন টিম 2025 সালের সেরা টিম হতে পারে এবং চ্যাম্পিয়ন হবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরসিবি বনাম দিল্লি খেলাটি হবে চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোরে। জেতার সম্ভাবনা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 54%, ক্যাপিটালের 46%। অবস্থান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অবস্থান অর্থাৎ টেবিল পয়েন্টে দিল্লি রয়েছে 2 নম্বরে, আরসিবি রয়েছে 4 নম্বরে। দিল্লি 3টি ম্যাচ খেলে 3টি উইন, প্লাস 1.257 নেট রান রেট এবং পয়েন্ট হচ্ছে 6। আর আরসিবির 4টি ম্যাচ খেলে 1টি ম্যাচ পরাজিত হয়েছে এবং 3টি ম্যাচ জয়ী হয়েছে। নেট রান রেট প্লাস 1.015 নেট রান রেট, পয়েন্ট হচ্ছে 6। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্লেইং 11: সল্ট, বিরাট কোহলি, পাটিদার, লিভিংটন, জিতেশ শর্মা, কুনাল পান্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল এবং হ্যাজেলউড। এই হলো ব্যাঙ্গালোরের প্লেইং 11। অন্যদিকে দিল্লি ক্যাপিটালের প্লেইং 11: জ্যাক ফ্রেজার, ডুপ্লেসিস, অভিষেক পোরেল, কেএল রাহুল, ট্রিস্টান স্টাফ, অক্ষর প্যাটেল, নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা এবং মুকেশ কুমার। এই হলো দিল্লি ক্যাপিটালের প্লেইং 11। এম.এ চিদম্বরম ব্যাঙ্গালোর স্টেডিয়ামের পিচ রিপোর্ট: ব্যাটিং পিচ গুড, স্পেশাল। লাস্ট 5টি ম্যাচের মধ্যে রানের এভারেজ রয়েছে 202। লাস্ট 54টি উইকেটের মধ্যে 31টি স্পেশারের এবং 13টি স্পিনারদের পক্ষে রয়েছে। লাস্ট 5 বছরের মধ্যে ব্যাঙ্গালোর এবং দিল্লির মধ্যে যে 8টি ম্যাচ হয়েছে সেই 8টি ম্যাচের মধ্যে ব্যাঙ্গালোর জিতেছে 5টি এবং 3টিতে উইন করেছে দিল্লি ক্যাপিটাল। এই পিচে যে কোনো টিম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।